राधा स्वामी नाम जोगाए सही तरे, कलकलेश शब नाशो सुख पावे सब दुख हरे। ऐसा नामे अपार कोई भेद न जने, जो जाने सो पार बहुर न जग जन्मे। राधा स्वामी गाय करो चरण निज धाम, आवे भव जल नाव लगाओ, हमसे जीवना लिया चरणडात। राधा स्वामी मिल गए, खोला भक्ति कसोत, भक्ति सुनाए सबसे न्यारी। वेद कतब तन ताहि विचारी, सत्य पुरुष चौथे पदभाषा। संतन का वही सदा বিলাসা, सो घर दर्शय। জয় গুরু, সুপ্রভাত। আজ শুক্রবার। আমার সারাদিনের যে ভিডিও সেটা কিন্তু এই ঠাকুরের প্রার্থনা দিয়ে কিন্তু শুরু হয়। বা প্রথম আমি ঘুম থেকে উঠে যে ছবিটা তুলি সেটা কিন্তু টাইম সহ ঠাকুরের ছবি। তাই যাতে দিনটা সবার ভালো যায়, সবার মঙ্গল কামনা করে ঠাকুরের প্রার্থনাটা শেষ করলাম। এবার প্রসাদটা তুলে নেব। তো বন্ধুরা, যেখানে যেখানে বৃষ্টি হয়েছে সেখানে আশা করি একটু স্বস্তির মানে শান্তি যেটা বলে সেটা গরমের হাত থেকে অনেকটা হলেও রেহাই পাওয়া গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো। প্রসাদটা এবার তুলে নেব। ঠাকুরের বাসনটা মেজে গুছিয়ে রেখে দেবো। ওর বাবা চা বসিয়েছে, চা খাবো। ঠাকুরের বাসনটা মেজে আনলাম। তেঁতুল দিয়ে না মাজলে আমার কিন্তু পরিষ্কার লাগে না। তেঁতুল দিয়ে ভালো করে প্রত্যেকদিন যে ওর বাবা চা করে নিয়ে এসছে। এবার বসে বসে চা খেতে খেতে একটু গল্প, একটুখানি কথা বলে নেবো। তারপর ওর বাবা বেরিয়ে যাবে কাজে, কারণ ওর বাবা ইলেকট্রিক আর প্লাম্বিংয়ের কাজ করে। চাটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, ছাদে চলে এসছি এখন চা খেয়ে। সূর্যি মামাকে দেখা যাচ্ছে ওই গাছের ফাঁক থেকে। সকালের কালকে যা বৃষ্টি হয়েছে, বেশ আমাদের এখানে ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা খাল পরিষ্কার হয়েছে। সেই খালের জল টলটল করছে এবং চারদিকে বেশ ভালোই, বেশ ওয়েদারটা শান্ত, স্নিগ্ধ, শীতল, একটা সবুজ। আমার টবেও অনেক জায়গায় জল জমে গেছে। গাছের ফুলগুলো তুলে নেব। সুন্দর একটা সকাল। কাকের ডাক, পাখির ডাক। ওই যে সূর্য। যাই হোক, এরকম একটা সকাল সবারই ভালো লাগে দেখতে। আমাদের বাড়ির সামনে দেখো গাছে আঁশফল হয়েছে, দেখা। আমার এই গাছে কটা ফুল হয়েছে, তুলে নিই। দূরে যে রাস্তা, সে রাস্তায় কিন্তু জল দাঁড়িয়ে গেছে, দেখাচ্ছি দেখো। ওই যে জল দাঁড়িয়ে গেছে। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটায় যে জল দাঁড়িয়ে আছে। আমার বেল গাছটা দেখো, বেল গাছ আর তুলসী গাছ ভর্তি। এই কটা গাছ আছে, ফুল ফুটেছে গাছে।
হ্যালো বন্ধুরা, আজ আমার প্রায় 2 মাস 21 দিন গেল, আর 7 দিন হলে পুরো 3 মাস হয়ে যেত গ্যাসটা গেল। যাই হোক, আর এই গ্যাসটা না, আমি গ্যাস ঠিক আমি লাগাতে পারি না, এটা রাবার সেই রেগুলেটর, আমার যেন খুব ভয় লাগে। যাই হোক, হুটুরা রান্নাটা বসাতে যাব, গ্যাসটা ফুরিয়ে গেল। তা আজকে মেনু ছিল এমনি বিউলির ডাল, এই স্টোভ ছিল বলে যে স্টোভে বসিয়ে দিয়েছি, বিউলির ডালটা ভেজে বসিয়ে দিয়েছি। তিনটে সিটি মারলাম, একটু ভেজে ধুয়ে বসিয়ে দিচ্ছি, জন্য সব ভিডিওটা করা হয়নি। যাই হোক, এবার ভাতটা বসিয়ে দেবো। এখানে যে চালটা ধোয়া রয়েছে, তাড়াতাড়ি আর স্টোভটা নেভানো যাবে না। আর আলু আছে, কারণ আলু আর ঝিঙে একটু নিয়ে এসছে, আলু ঝিঙে পোস্ত খাবো, কোনো চাল মগজও মেশাবো না, কিচ্ছু না, শুধু পোস্ত বেটে খাবো। তাই অনেক দিন খাওয়া হয় না বলে আমি বললাম যে বিউলির ডাল না হলে কিন্তু পোস্তর সঙ্গে মানায় না, তাই আজকে বিউলির ডাল, আর বিউলির ডাল একটু আদা বাটা, একটু ঘি দিয়ে একটু ফোড়ন দেব, আর ওই আলু আর ঝিঙে পোস্ত। আজকের মেনু কিন্তু এই। ঠিক আছে বন্ধুরা। একটা ফোড়ন দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। স্টোভে তো খুব কষ্ট করে রান্না করছি, অভ্যেস নেই আসলে, সিলিন্ডারটা ঠিক জুড়তে পারি না, ওইটাই হয়েছে সমস্যা। এটা করে ফোড়নটা দিয়ে আলু ঝিঙে পোস্তটা করে নেবো। সব বাটা হয়ে গেছে, মেঘ করে এসছে, আবার হয়তো বৃষ্টি হতে পারে। নামানোর সময় একটু ঘি ফোড়ন দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, হয়ে যাবে। বিউলির ডাল কিন্তু খুব পাতলা ভালো লাগে না। গন্ধলেবু আছে সঙ্গে, ভালোই হবে। ঘি দিয়ে দিলাম, হয়ে গেল ডাল রান্না। 5 ফোড়ন দিয়েছি পোস্তটা করবো বলে। আলু ঝিঙে পোস্তটা একটু আলুটা লাল লাল করে ভেজে নিলে কিন্তু ভালোই হয়, খেতে ভালো হয়। অনেকে পেঁয়াজ দিয়েও পোস্ত করে, কিন্তু যেহেতু আমরা তো নিরামিষ খাই, তাই আমরা হয় শুধু আলু পোস্ত, নাহলে আলু ঝিঙে পোস্ত, এরকম ভালোই লাগে বেশ। কিন্তু পোস্ত কিন্তু আবার একটু মাখা মাখা, একটু বোঝা যাবে যে পোস্ত হয়েছে, তবে কিন্তু ভালো লাগে। আর পোস্ত খুব ঝাল ঝাল খুব একটা ভালোও লাগে না,
একটু কিন্তু সব নুন ঝাল মিষ্টি যেন ঠিক হয়, সেরকমই ভালো লাগে। ঝিঙেটা আমি এইভাবে কেটেছি, খোসা টোসা কিচ্ছু রাখিনি। একটু বড় বড় ঝিঙে তো, কিন্তু কচি ঝিঙেটা এইভাবে কেটে রেখেছি। কারণ ঝিঙে দিলেই কিন্তু একদম অল্প হয়ে যায়। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু ঝিঙেটা দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে কত বড় বড় কতটা ঝিঙে, কমে গেলেই একটুখানি, তখন ঝিঙে খুঁজেই পাওয়া যায় না। বিউলির ডাল আলু পোস্ত কিন্তু দারুণ একটা খাবার। আর বিউলির ডাল ঠিক এরকম করে না রান্না করলে কিন্তু ভালো লাগে না। পোস্তের মধ্যে তো লঙ্কা দেওয়াই আছে। একটু নুন হলুদ দিয়ে দেবো। মিক্সি বাটি দিয়ে একটু জলটা দেবো, ব্যাস সিদ্ধ হয়ে গেলে একটুখানি সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। সামান্য চিনি দিলাম। তিনজনে ভাত বেড়ে নিয়েছি, বাবাকে দিয়েছি, ছোটো মেয়েকে দিয়েছি, আমি বেড়ে নিয়েছি। বিউলির ডাল, আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত আর একটু মিষ্টি দই। এটা কিন্তু টক দই না, কালকে একটু এনেছিল, যে ভাতে ভাতে খাবো। বড়োটার জন্য তোলা রয়েছে, ও একটা দরকারি কাজে গেছে, অফিসের কাজে, আসতে দেরি হবে, এই জন্য ওটা তোলা রয়েছে। আমরা ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেবো। চলো আমরা খেয়ে নিই বন্ধুরা।